ক্যামেরা থেকে হাতটা সরা। এই যে আমার বর, আমি তো গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো 14ই ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর সকাল থেকে না ভিডিও করার একদম সময় পাইনি, যেহেতু আমাকে তোমাদের দাদা ভাইকে দুজনকেই মানে সমস্ত কিছু সামলাতে হচ্ছে। আর এখনও কেউ এসে পৌঁছয়নি, মানে আগের দিন আসার কথা ছিল পিসুমণিদের, তো পিসুমণি আমাকে ফোন করে বলল যে আজকে আসতে পারবো না, তোর অ্যানিভার্সারি দিনই আসবো। তো ওইদিকে পিসুমণিরাও চলে এসেছে, আর আমার সকাল থেকে যেটুখানি কাজ করার করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, রান্না বান্না মানে যেটুখানি টুকিটাকি কাজ করার সমস্ত কিছু করে রেখেছি। আর এই যে এখন আমার সব পুচকু পাচকা সব দেওয়ারগুলো সবাই মিলে এই ঘরটাকে এখন সাজাচ্ছে। মোটামুটি কাজকর্ম মানে কমপ্লিট, ঘরটা সাজালেই হয়ে যাবে। আর রান্নার লোকরা আসবে ঠিক সন্ধ্যের সময়। আর এদিকে আমার এখনও স্নান করাও হয়নি, তো তোমাদের দাদাভাইয়েরও স্নান করা হয়নি, ও ব্যস্ত, একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, চেয়ার টেবিল এই ওই সব একা হাতে সামলাতে হচ্ছে। আর আমি তো বাইরে তো যেতেই পারছি না, আমি ঘরের দিকটা সামলাচ্ছি। আর এদিকে ফোন করেছিল বাবা, আর সোনা আসবে, মা আসতে পারবে না। তার কারণ হচ্ছে যে বাড়িতে তো ডগি রয়েছে, তো তার জন্য তো ওকে তো একা রেখে আসতে পারবে না, আর ও ভীষণ ছটপট করে, আবার বাড়িতে না থাকলে কেউ কান্না করে, ওর জন্য মা মানে আসতে পারবে না। আর রাস্তার পাশে বাড়ি, তো বাড়ি ফাঁকা করে রেখে আসা হয়তো ঠিক হবে না, ওর জন্য মা বললো থাক, তোর বাবা আর শোনা গেছে, আমি পরে যাব, কদিন পরে গিয়ে ঘুরে আসবো। তাও আমি অনেকবার বলেছিলাম, তারপরে বললাম যে ঠিক আছে তুমি তাহলে পরে এসো। আর ওইদিকে তোমাদের দাদাভাই এখন স্নান করতে ঢুকেছে, ও স্নান করতে বেরোলেই আমি স্নান করতে ঢুকবো। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই একটু আগে বাবা আর এই সোনা এসেছে, তো ও জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি। এই যে এখন এই বেলুন ফোলাচ্ছে, ঘরে বসে আছে। আর এই বাচ্চা দুটো ছিল, ওই পুচকু পাচকা, ওইটা দুটো আমার দেওর ছোট্ট, তো ওদের সাথে খেলাধুলা করছে। আর এদিকে সব খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়াও হচ্ছে। আর এদিকে সোনাকে বলছি যে খেয়ে নিতে, ও বলছে না খাবো না। বাবাকেও বললাম, বাবা বলছে খাবো না, যেহেতু খেয়ে এসেছে। তো আমাদের বাবা স্নান টান করে খেয়ে দিয়েই বেরিয়েছে, তো অনেকবার বলেছি খাওয়ার জন্য, বাবা বলছে এখন খাবো না। আর এদিকে তোমাদের দাদাভাই যে এখন খেতে বসেছে, এখন আমিও খাবো। আমি তো সকাল থেকে এখনো কিছু খাইনি, মানে খেতে বলেছে আমাকে, অনেকবার খেতে বলেছে। তো আমি মানে কি বলতো, কাজের চাপে না এটা ওটা করছি, ওটা করছি, ওটা করছি, করতে করতে আর খাওয়া হয়নি। তো এদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, তো পিসমশাই ভাই সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা শুয়ে আছে। তো কমেই তো দিয়েছি দিলাম তোমাকে, এটা পড়ো, বললাম তো এটা পড়ো, পড়ে আজকে হ্যাপি অ্যানিভার্সারি। তুমি থ্যাংক ইউ বলো। খুলবো কি করে? তো বন্ধুরা, এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে অ্যানিভার্সারিতে, বলেছে যে রাতে পরার জন্য। তো দুজনেই গেছিলাম শাড়ি কিনতে। এই শাড়িটার কালারটা আমার খুব মানে ভালো লেগেছে, তোমার দাদাভাই আমার দুজনেরই খুব পছন্দ হয়েছে, তো দুজনে পছন্দ করে নিয়ে এসেছি এটা রাতে পরার জন্য। আর তোমাদের দাদাভাইকেও আমি গিফট করেছি, ওকে আমি একটা কোট দিয়েছি, আর শীতকাল তো পড়ে গেছে, ওর জন্য একটা সোয়েটার, দুটো একটা জ্যাকেট আর একটা সোয়েটার গিফট করেছি তোমাদের দাদাভাইকে।
আর এই শাড়িটাও আমাকে দিয়েছে রাতে পরার জন্য। তো এই কালারটা দেখো কেমন হয়েছে, আর তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শাড়িটা। আর এদিকে পিউ এসছে আমাকে সাজাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতে দেখতে অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও মানে মোটামুটি বলতে প্রায় শেষ হয়ে গেছে। আর এদিকে ওরা দুপুরবেলা কাজ করতে করতে চলে গেছিলো, ওদের একটা কাজ ছিল। তো এই যে এখন সন্ধ্যাবেলায় এসে বাদবাকি কাজগুলো ওরা করছে, আর আমি পুরোপুরি এই যে রেডি হয়ে গেছি। তো বন্ধুরা এইটা আমার ফাইনাল লুক, আমি পুরোপুরি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, ওর কাজে ব্যস্ত। এদিকে সবাই ওকে বলছে তাড়াতাড়ি রেডি হতে রেডি হতে রেডি হতে। আর এই ভাইগুলোর সাথে গল্প করছি, মানে ওদের কাজ ছিল বললাম তো, কাজ মানে দুপুরে একটু কাজ ছিল, ওরা বেরিয়ে গেছিলো, তো এসে কাজগুলো কমপ্লিট করছে। তাই ভাবলাম সেই ফাঁকে একটু ভিডিও করি। তো আর এদিকে সোনাকে বললাম যে বাবা তুই একটু আয় এখানে, তোর একটু ভিডিও করি। আর এদিকে সেই ফাঁকে আমিও একটু আমার ভিডিও করে নিলাম। তো ওইদিকে পিসুমণি তারপরে মামুনি ওরা সবাই কফি বসিয়েছে, আর এদিকে পকোড়া হচ্ছে সন্ধ্যেবেলায় টিফিনে। আর এদিকে পিউ আমাকে সাজাতে এসছে, তো ওর হয়ে গেছে, এখন চলে যাবে। ওর চলে যাওয়ার কথা ছিল না, ওর এখানে মানে একবারে খাওয়া দাওয়া করে যাওয়ার কথা ছিল, মানে ওর একটা কাজ চলে এসছে বলে তার জন্য ওকে যেতে হলো। তো তাও জোর করে ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, বলছে খাবো না। আর তো এখনও তো মানে রান্নার লোক মানে এসছে, এখনও তো পুরোপুরি রান্না মানে এখনও হয়নি। তো রান্নার লোক ওদিকে বাইরে পেছনে মানে যেই জায়গাটা যেখানে আমরা বসি, তো ওই ফাঁকা জায়গাটায় রান্না হচ্ছে। তো ওকে যে পার্সেল করে দেবো সেটাও হবে না, যেহেতু এখনও বিরিয়ানি কমপ্লিট হয়নি তার জন্য। আর এদিকে দেখো কি সুন্দর করে ওরা ঘরটাকে সাজাচ্ছে। এই যে আমার বর দেখো, আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, অনেকক্ষণ আগে। হ্যাঁ বাবা, চলো ওই দেখো ওরা সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটা ক্যামেরা অফ করে দিয়েছি এখন। না গরম লাগছে, থাক ঘরে আসো। লাগবে ওদের। কেমন করছে দেখো আমার বর। যাও কেউ এইভাবে ঢুকবে না, কি
বন্ধুরা ঘর সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর তোমাদের দাদাভাইকে বকে বকে পাঞ্জাবি পরানো হলো। ও বলেছিল আমি পাঞ্জাবি পরবো না, যেহেতু লজ্জা পাচ্ছিল সবাই আসবে তার জন্য। ও বলে যে এখন আমি পাঞ্জাবি পরবো না, সবাই চলে যাবে তারপরে পরবো, যেহেতু ওই ফটো তোলার ব্যাপার আছে তার জন্য। তো পিসুমণি তারপরে সবাই বকা দিয়ে এই যে পাঞ্জাবি ওকে মানে পরালো জোর করে। তো এই পাঞ্জাবি পরেছে, আর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ঘরটা এখনও সাজানো বাকি আছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর হাফ ভিডিওটা কাল তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, কেউ মিস করবে না। ঘর সাজানো কতটা কীরকম হলো, আর অ্যানিভার্সারিতে কি হলো, কি করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর কমেন্ট করে বলবে। তো চলো, এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আজকের মতো টাটা।